পড়াশোনা শেষ হচ্ছে মোবাইল ঘষে লেখাপড়া সব কিছু দিচ্ছে যে জোশে যারা সব ভালো তারা কথা গেল শিক্ষা হচ্ছে যে মাটি লেখাপড়া না শিখলে হবে যে মরণ কিঞ্চিত লেখাপড়া বিবাহের কারণ টুকে টুকে পাস করার চলছে রে ধরন টুকে টুকে পাস করার চলছে রে ধরন যত পারো তোমরা ডুবলি করো যত পারো তোমরা ডুবলি করো শেষকালে আছে তো না হলে ভাঙাও শেষকালে আছে তো না হলে ভাঙাও ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে জীবন ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে জীবন ফাঁকি দিলে ফাঁকিতে আমার নাম মাস্টারমশাই নন্দ আমার পেছনে এই খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চলে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরে সে আমার টিউশনি করে জীবন কাটে আমার ভাগ্যে শিখে ছেড়ে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জং ধরেন না আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা মার কাছে হালখাতার কাট পাঠাবো দেখি প্রথমে ঝিলিকের মা আর রাহুলের বাবার কাছে ফোনটা করি 9731 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাহুলের বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আমি মাস্টারমশাই নন্দ বলছি আমার পেছনে এই খুব গন্ধ হ্যাঁ মাস্টারমশাই বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশুনো গাছের ছাল গরু চড়ানো চিরকাল কেন মাস্টারমশাই এই কথা বলছেন কেন তোমার ছেলে পড়াশুনো হবে 5 মাস পড়াচ্ছি 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাস্টারমশাই তো প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে সরবেরিয়া প্রেম করছে যত সব দেখি এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি 9431 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি আমি মাস্টারমশাই নন্দ বলছি আমার পিছনে নাকি খুব গন্ধ হ্যাঁ মাস্টারমশাই বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চড়াবে কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন 8 মাস পড়াচ্ছি 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কি বলছেন কি আমি তো প্রতি মাসের টাকা ওর কাছে পাঠিয়ে দিই দেখো কোন ছেলেকে নিয়ে রামগঙ্গা সুইটি হোটেলে উঠেছে যত সব চাকরি পরীক্ষার ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি আবার কথা দিয়ে ফোনটা এলো দেখি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ আপনি কি নন্দবাবু বলছেন হ্যাঁ আমি মাস্টারমশাই নন্দ আমার পেছনে এই খুব গন্ধ হ্যাঁ আমি লালবাগ থানা থেকে বলছি হ্যাঁ স্যার বলুন স্যার হ্যাঁ আপনি যে চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আপনি পাস করে গেছেন হ্যাঁ আগামীকাল হ্যাঁ হ্যাঁ রায়দিঘি থানা জয়েন করবেন सोल्जर सोल्जर टाका दरकार नहीं तो मेरा अपार्टमेंट आ गई सोल्जर सोल्जर टाका दरकार नहीं तो मेरा अपार्टमेंट आ गई আমি মাস্টারমশাই নন্দ কালকে চাকরি পরীক্ষা জয়েন দেবো তাই মনে পাই খুব আনন্দ ঠিক যখনই 4 মাস্টার ভিক্টোরিয়ার বাগান পাতে আর বসে বসে বাদাম চেপাই বন্ধু তো আমার অপেক্ষাতে আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব কত প্রেম এলো গেল কেন গেলে না দেখি মেয়েটা নার্ভের রোগ আছে নাকি আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না ঠিক যখনই 4 মাস্টার ভিক্টোরিয়ার বাগান পাতে বসে বসে বাদাম চেপাই বন্ধু তোমার অপেক্ষাতে আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব কত কত এলো গেল কেন গেলে না আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না আমার মেজাজ গরম হয়ে যাবে বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমি মোটে পছন্দ করি নমস্কার 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 মাই নেম ইজ খাবি বেরা আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লারের কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি রিম্পা বৌদি ভুরু সেভ করতে তা ভুরু সেভ করতে দেখি বৌদির ভুরু এত চুল তুলে তুলে আমি নাচে হাল এইভাবে তো ওইভাবে যায় ওইভাবে এইভাবে যায় এইভাবে ভুরু চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি 500 টাকা রোজে গিয়েছি 1.5 টাকা ফাইন দিতে হলো সেখান থেকে ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছি না কি করি বলুন তো
বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবেন? আমি মাসয় নন্দ, আমার পেছনে নেই খুব গন্ধ। আপনি নন্দবাবু? হ্যাঁ। তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যান। দেখো কি উল্টোপাল্টা কথা বলছে, আপনি এখান থেকে চলে যান, চলে যান, চলে যান। আরে তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যান। দেখো আবার কি উল্টোপাল্টা ভাষা, আপনি এখান থেকে চলে যান। আপনি কি বলছেন? আরে আপনি তো ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে, তাই তো আমি এসেছি। ও মানে আমার বিয়ে হবে, এদিকে চাকরি এদিকে বিয়ে, যার যখন হয় তার এইভাবে হয়। আরে আপনার বিয়ে না, আপনার মেয়ের বিয়ে। ম্যাডাম আপনি ভুল ঠিকানায় চলে এসেছেন, আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দমাসময় বাড়িতে চলে এসেছেন। ও মাই গড, আমি ডক্টরের খোঁজে মাস্টার বাড়িতে চলে এলাম। হ্যাঁ আমি নন্দমাসমশাই, গ্রামের পাঠশালা ছেলেমেয়েদের টিউশন পড়াই, কিন্তু একটা দুঃখের কারণ কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না। কি বলছেন কি? আপনি পড়াশোনা শেখাচ্ছেন, আপনাকে কেউ মাইনে দিচ্ছে না? আরে কাঁদবেন না, কাঁদবেন না, ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টারমশাই, আর যদি উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টারমশাই। মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয়, আর কলেজে পাস করতে গেলে কটা লেজের দরকার হয়। আমি কলেজ পাস করে বসে আছি, আপনি প্রশ্ন করুন, আমি সাড়ে উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? কারণ আমি নেশা করি না বলে। কি হয়েছে, আপনি নেশা করেন না বলে? কি ওর হলো? যেসব মদ করে মদ গাঁজা খায়, হ্যাঁ মদ গাঁজাকে প্রচুর নেশা করে ফেলে, হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে থাকে, পৃথিবী বোঁবো করে ঘুরছে। হ্যাঁ। আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয়? স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই 1 মিনিট ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায়, তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন, এটা আমি ইংরেজি দিয়ে করব। বললাম। এরপরে কি? এরপরে বিয়ের পরে কি? বিয়ের পরে ফুল সজ্জা মানে শ্মশানের খাতা খোলা। কি বলছেন কি? বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন? আমি এই তো 4 এমএ করলাম। 4 আবার এমএ হয় নাকি? আরে আমি করেছি। আপনি তো মৃত্যু পড়া পড়েছেন, ওইটুকু 5 উঠতে পারলেন না। আরে বলবেন না, 5 প্রচুর পাইপ থাকে তাই 5 উঠলাম না। ও আপনি পাইপের ভয়তে 5 ওঠেন। হ্যাঁ। আচ্ছা বলছিলাম ম্যাডাম, চাঁদ দূরে না লন্ডন দূরে? লন্ডন দূরে। কেন কিভাবে হলো? কিভাবে হলো মানে আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই, লন্ডন কি দেখতে পাই, তাই লন্ডন দূরে চাঁদ কাচ্ছি। ছোটবেলায় যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালে দিয়ে বলতো এই দেখ সোনার চাঁদ দেখা যাচ্ছে, সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। বলি শুনুন, আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই, আমার টুকটুকি বৌদির বাড়িতে যেতে হবে তার বডি ম্যাসেজ করতে। চলে যাচ্ছি। বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান, কয়েকদিন পরে আমার কানটা কটকট করছে, পরিষ্কার করে দেবেন? কত মূল্য দিতে বলুন, আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। আরে মূল্য লাগবে না, তাড়াতাড়ি চলুন। ম্যাডাম সাবধানে পরিষ্কার করবেন যেন কানে পর্দা ফেটে যায় না। ঠিক আছে, সরে আসুন। সাবধানে। কি বার করছেন? আরে দাঁড়াবেন। ও কানে যন্ত্রপাতি? হ্যাঁ। বের করুন, বের করুন। ও আরে, ও এ তো নারকেল গুরুনি। এই নারকেল কুড়ুন দাঁড়িয়ে তোমার খোল বের করুন। ও এ কান আর কান থাকবি নি। তুমি যেরকম মাস্টার সেরকম যন্ত্র। একটু দিন, একটু দিন না, দিন না। কাকা করছে, কানটা শেষ করে ফেলবে রে বাবা। এই কানে দাঁড়ায় একটু মাথায় দিয়ে দেখি। তোমার লেগেছে? এটা দেবো না? না ম্যাডাম এ কি, এইটা দিয়ে করবো বাবা, শেষ করে ফেলবে রে বাবা। হ্যাঁ এটা দিয়ে কান পরিষ্কার হয়। এটা হবে? পয়সা করুন। এ কি আমি দিইনি তো, আপনি করছেন কেন? না দিলে লাগে, বিশ্বাসঘাতকতা কর। ঠিক আছে, সরে আসুন। সাবধানে। আপনি করছেন কেন? আপনার দিকে ভয় পাচ্ছি, আপনিও করছেন আমিও করছি। আমার মনে হয় আপনি আগের জন্মে জয়নগরে গৌতম মুখার্জি নাক কান গলা সার্জেন ছিলেন। আর কি মারবেন না, সরে আসুন। সাবধানে। शीशा हुआ दिल हो आखिर टूट जाता है, टूट जाता है, टूट जाता है। আমি টিউশনি বন্ধ করি, এই পার্লারে আসি। এই পার্লারের ঘর ভাড়া মাত্র 500 টাকা, তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয়
করব। আরে কি করতে, তুই পালিয়ে যা, দাঁড়িয়েছিস না, পালিয়ে যা। এই কি তুমি এখন দাঁড়িয়েছো, তাড়াতাড়ি পালিয়ে যাও। আর কি হয়েছে? আর কি হয়েছে মানে পুলিশ রেড করেছে। পুলিশ রেড করেছে? হ্যাঁ। তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো আমরা পালিয়ে যাই। চলো চলো। ওই কোথায় বলাবি জমরার গর্তে? আমি অফিসার নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলেমেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। দেখি ম্যাডাম এদিকে ঘুরে দেখি, ম্যাডাম এদিকে ঘুরে দেখি। এ কি মাসে মাসে আপনি? দেখি ম্যাডাম, আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে গিয়েছিলেন না, আপনি এখানে কি করছেন? আর এখানে কি করছি মানে, এটাই তো আমার বিউটি পার্লার, এই বিউটি পার্লারের মালিক চিনা আমি। ও বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে দেহ ব্যবসা হচ্ছে, ছেলেমেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে। আপনার ব্যবস্থা পরে করছি, আগে এটাকে দেখি। দেখি মা, প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। এদিকে তাকাও দেখি মা, এদিকে তাকাও দেখি। এ কি মাস্টারমশাই আপনি? এ কি আমার ছাত্রী ঝিলিক না? তুই সে আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দিয়ে টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢালতেছি? হ্যাঁ, এই কুত্তার বাচ্চা, তোর মেরে মেরে ফেলবো। হ্যাঁ, এই ছুটে পালালো ওটাকে। ও তো আমাদের পাশের বাড়ির শ্যামল। ও মা, শ্যামলা তুই আমার কাছে পড়তে আসতি না? সাইকেল করে পড়তে আসতি, ওই সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে সামনে রড করে আসতি, সেই শ্যামল। দুদিনে মাসে টাকা দেওয়ার কথা মনে, টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢালছি। হ্যাঁ, কত নিচে নেমে গেছিস তুই জানিস না? হ্যাঁ, তোর মারবো, মেরে খুঁজে ফেলবো। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুরি ব্যবসা হবে চিরাও। আমার মনে জলে যেদিন মনে আগুন জ্বলছে? Yes. এটা কি বলতো? লাঠি। এটা দোকানের লাঠি নয় যে কামড়ে কামড়ে খাবি, এটা অফিসারের লাঠি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুরি ব্যবসা হবে চিরাও। আমার মনে জলে যেদিন ও জ্বালা বড় জ্বালা ছেড়া গেছে, দেব যখন লাঠি দিয়ে গেছে, দেব যখন লাঠি দিয়ে গেছে। বলছিলাম কি স্যার, একটু ম্যানেজ করে নিলে হতো না? আপনার কি লাগবে বলুন না। এই দূর হ, দূর হ, দূর হ, কাল লাগিনি, দূর এখান থেকে দূর হ। আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই, একটু দেখুন না যদি ম্যানেজ করা যায়। ঝিলিক, আমি তোর মাস্টারমশাই, তোর কি দেখবো? তুই কত উঁচুতে উঠছিস তুই নিজে জানিস না? আমি তো শিক্ষাগুরু, তোর মারবো, মেরে খুঁজে ফেলবো। হ্যাঁ, তোকে ম্যানেজ করবো, তোকে ম্যানেজ করতে গিয়ে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি। করে খেলে চলে মন মন সাথে ভরা মন। উপরে চিকন চাকন, ভিতরে ছুঁচন কীর্তন। কি বলছেন কি স্যার? বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন, বাইরে বিউটি পার্লার, ভেতরে কি কম্পিউটার পার্লার? যেখানে বাজবে হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসে টাকা তুই দিলি ঢেলে এখানে। আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছেন না? এখন আমাদের মডার্ন বয়েজ, আমরা এখন ডিস্কে যাব, পার্টিতে যাব, এটাই তো এখনকার দিনের ফ্যাশন। হ্যাঁ, আমাদের মডার্ন বয়, ডিস্কো যাবো, পার্টিতে যাবো, এটা আমাদের ফ্যাশন। কেন একটু মায়াপুর যেতে পারি না, নবদ্বীপে যেতে পারি না? হ্যাঁ, পৃথিবীটা পাবে পরিপূর্ণ করছো, শেষ করে দিচ্ছ। হ্যাঁ, এটা আমাদের ফ্যাশন। বেশি ফ্যাশন করিনি, শেষকালে চক্কতি তো শ্মশানে দেবো। করে খেলে চলে মন মন সাথে ভরা মন। যেখানে বাজবে হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসে টাকা তুই দিলি ঢেলে এখানে। মান সম্মান বিকেলে এই ভরা। পথে পুকুরে বাড়বাড়ি আমার মাটি। মান সম্মান বিকেলে এই ভরা। পথের পুকুরে বাড়বাড়ি আমার মাটি। ও জ্বালা বড় জ্বালা ছেড়া পথে, দেব যখন লাঠি দিয়ে গেছে, দেব যখন লাঠি দিয়ে। মাস্টারমশাই, এখন লেখাপড়ার কোনো দাম নেই। যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে MA BEd করার পরেও শ্বশুর বাড়িতে গিয়ে নেতা ফেলতে হতো না। এ কি স্যার, আপনি মাছ খাও। মারছেন কেন? শালা আমার টিউশনের টাকাটা নিজে ভোগ করছে, আমার পেট চলছে না, মারছেন কেন? হ্যাঁ, মারছেন কেন? এই কি বললি? লেখাপড়ার কোনো দাম নেই? সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য? ওরা তো শ্বশুর বাড়ি গিয়ে নেতা ঢেলছে, তোর ভাগ্যে দেখবি ছাতা জুটবে না। লেখাপড়ার দাম নেই তাই করি enjoy। হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। পড়াশুনো করে পেছনে 12খানা ল্যাস তৈরি করেছি, আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি? হ্যাঁ, এসব হঠাৎ প্রসব করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। গান সম্পর্কে কি বলছো হলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাস। কি বলছেন কি স্যার, আমি একটা মেয়ে হয়ে সমাজে বাস দিচ্ছি? হ্যাঁ, বাস দিচ্ছ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছাত্রছাত্রীর জীবনটা শেষ করে দিচ্ছ। এতে সমাজের ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে। লেখাপড়ার দাম নেই তাই করি enjoy। হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। গান সম্পর্কে কি বলছো হলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে মনটাই আমার করে বুকটা শুধু। কত ইনকাম দিল আমার মনটাই
আমার পকেটে বুঝতে শুধু কত ইনকাম দিল আমার এই মা। তুমি জ্বালা বড় জ্বালা ছেড়া কাটে দেব যখন লাঠি দিয়ে ঘেটে দেব যখন লাঠি দিয়ে ঘেটে দেব যখন লাঠি। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। বলছিলি আমরা কি যে জেলের মধ্যে যাব না, তাহলে আমাদের মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তার আগে সারে উদ্দিস শিখা দেবো। আরে নাকে মেরেছি। ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম আমি আইনের লোক, আপনি আমার গায়ে হাত তুলছেন। ম্যাডাম আপনি ভুল করছেন। ঝিলিক ঝিলিক আমি তোমার মাস্টারমশাই। ম্যাডাম ম্যাডাম আপনি ভুল করছেন ম্যাডাম। ঝিলিক আমি তোমার মাস্টারমশাই, তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক। আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক। আমি আজ আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি। আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক। ম্যাডাম 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারা এদেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল। তারা এক পবিত্র নারী, আর তুমি সেই স্বাধীন ভারতবর্ষ একটা অপবিত্র নারী হয়ে মধুচক্র দেহ ব্যবসা করে দেশটাকে শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক প্রতিবাদ করতে এসেছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন। একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না না স্যার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। টাকার মোহে পড়ে অনেক নিচু কাজ করেছি, অনেক নিচু পথে চলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে আছে জিসকি মন্দির মসজিদ দিলগুল